নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে আলোচনা করব কৌশিকী অমাবস্যা নিয়ে। এই সামনেই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা আসছে। এটা কিন্তু খুবই পাওয়ারফুল একটি অমাবস্যা। এই সময় সাধকেরা বিভিন্ন রকম সাধনা করে থাকে এবং এই দিন সব রকম এনার্জি, পজিটিভ এনার্জি, নেগেটিভ এনার্জি দুটোই কিন্তু খুব ভীষণভাবে প্রবল থাকে। তো আজকে এই কৌশিকী অমাবস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে কৌশিকী অমাবস্যাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন মায়ের কাছে পুজো করলে সাধকের কুলকুণ্ডলিনী চক্র জাগ্রত হয়। তো এই দিন শুভ শক্তি ও অশুভ শক্তি দুটোই কিন্তু অ্যাক্টিভ থাকে, ভীষণভাবে অ্যাক্টিভ থাকে। তাই বিভিন্ন তান্ত্রিক এই দিন বিভিন্ন রকমভাবে ক্রিয়াকলাপ করে থাকে। অন্য দিনের তুলনায় এই দিন যদি ক্রিয়াকলাপ করা হয় তার কাজ কিন্তু তাড়াতাড়ি হয়। সেই কারণে এই দিন বিভিন্ন তান্ত্রিকরা নানা রকম ক্রিয়াকলাপ করে থাকে। তাই বলা হয় এই দিন ঘর থেকে বেরাতে না, কেননা রাস্তাঘাটে বিভিন্ন রকম তান্ত্রিকদের ক্রিয়াকলাপের বিভিন্ন রকম দ্রব্য কিন্তু রাস্তাঘাটে 3 রাস্তার মোড়ে বিশেষ করে ফেলানো থাকে। তাই সেই জিনিসটা যদি অন্য কেউ পাড়িয়ে দেয় তার কিন্তু শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই দিনকে বলা হয়, বিশেষ করে মেয়েদের বলা হয় চুল ছেড়ে ঘরের বাইরে যেতে না এই দিন, কারণ এই দিন নেগেটিভ এনার্জি কিন্তু অ্যাক্টিভ থাকে। বিভিন্ন আত্মারা, ভূত প্রেত কিন্তু এই দিন চারিদিকে ঘুরে বেড়ায়। তাই কৌশিকী অমাবস্যার দিন বলা হয় মেয়েদের, বাচ্চাদের সন্ধ্যার পর ঘর থেকে বেরানো উচিত নয় এবং এই দিন ভক্তিভরে মায়ের কাছে পুজো করা উচিত। দেখবেন বিভিন্ন জায়গায় এই দিন কিন্তু তারা পুজো, কালী পুজো এগুলো কিন্তু হয়। আর এই দিন বিশেষভাবে তারাপীঠে তারা মায়ের পুজো করা হয়। বন্ধুরা, আমরা অনেকেই শুনেছি কৌশিকী অমাবস্যা। তো কৌশিকী অমাবস্যার দিন মা কালীর পুজো হয়, মা তারার পুজো হয়। তো মা কৌশিকীর কিন্তু আলাদা একটি রূপ আছে, সবই মা মহামায়ারই রূপ। তো দেবী কৌশিকীর যে রূপটি রয়েছে, দেবী কৌশিকীর গায়ের বর্ণ হচ্ছে কালো বর্ণ এবং দেবী কৌশিকীর 8টি হাত, সে 8টি হাতে আলাদা আলাদা অস্ত্র রয়েছে, শঙ্খ, চক্র, আরও বিভিন্ন রকম অস্ত্রগুলি তার হাতের মধ্যে রয়েছে। তো এই দেবী কৌশিকীরই একটি উৎপত্তির ইতিহাস রয়েছে, বিভিন্ন আলাদা আলাদা মত প্রচলিত রয়েছে, কিন্তু তার মধ্যে একটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো দক্ষরাজ প্রজাপতি দক্ষ মা মহামায়াকে নিজের কন্যারূপে পাওয়ার জন্য ঘোর তপস্যা করেছিলেন। তো তার তপস্যায় মা মহামায়া সন্তুষ্ট হয়ে তাকে বরদান করেছিলেন, কিন্তু তার আগে একটি শর্ত রেখেছিলেন যে আমি কন্যারূপে জন্ম নিতে পারি, কিন্তু আমার যাতে কোনো অবহেলা বা অপমান সেখানে না হয়, তাহলে কিন্তু আমি সাথে সাথে আমার দেহত্যাগ করব। তো ভালো কথা, এরকমভাবে মা মহামায়া সতীরূপে জন্ম নিল। তারপরে আস্তে আস্তে সে বড় হতে লাগলো। কিছুদিন পর তার মধ্যে শিবের প্রতি আস্তে আস্তে একটা যে টান সে অনুভব করতে পারল এবং কিছুটা বড় হওয়ার পরে সে শিবকে বিবাহ করতেছিল, কিন্তু প্রজাপতি দক্ষ সেটা মেনে নিতে পারেনি। সে শিবকে শ্মশানবাসী আরও বিভিন্ন রকম অপমানজনক কথাবার্তা বলেছে এবং তার অনুমতি ছাড়াই সতী কিন্তু মহাদেবকে বিয়ে করেছিল। তো সেটা প্রজাপতি দক্ষ মেনে নিতে পারেনি। তাই শিবকে অপমান করার জন্য সে একটা মহাযজ্ঞ রাখে। ঠিক আছে, অনেকেই শুনে থাকবেন দক্ষ যজ্ঞের কথা বলা হয়। তো প্রজাপতি দক্ষ সে একটি মহাযজ্ঞ রাখে। তো সেখানে সব দেবতাদের আমন্ত্রণ করা হয়। হ্যাঁ, বিষ্ণু, ব্রহ্মা, আরও বিভিন্ন রকম যারা দেবতারা রয়েছে, অগ্নিদেব, বায়ুদেব, সবাইকে কিন্তু আমন্ত্রণ করা হয়েছিল ওখানে, কিন্তু শিবকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়নি। শিব ও সতীকে আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু সতী তার পিতার গৃহে আসার জন্য শিবের কাছে প্রার্থনা করে যে আমি সেখানে যেতে চাই, কিন্তু শিব বলে যে আমাদের আমন্ত্রণ জানানো হয়নি, কেন আমরা সেখানে যাব? এটা অপমানজনক একটা ব্যাপার, আমি সেখানে যেতে পারবো না। কিন্তু সতী নাছোড়বান্দা, সে যাবেই। তা শিব বলছে ঠিক আছে, আমি যেতে পারবো না, তোমার যদি যেতে ইচ্ছা করে যাও। তো সতী যাওয়ার পরে সেখানে শিবকে নিয়ে বিভিন্ন রকম অপমানজনক কথাবার্তা বলে দক্ষ। সেটি সতী মেনে নিতে পারেনি। তার স্বামীর অপমান মেনে নিতে না পেরে সেই যজ্ঞের যে অগ্নি সেখানেই কিন্তু সে দেহত্যাগ করেছিল। তারপরেই আমরা সবাই জানি যে শিব কী করেছিল। হ্যাঁ, শিবের যে তাণ্ডব, শিব
তাণ্ডব শুরু করে দিয়েছিল এবং তার যে অবতার রয়েছে সেই অবতার পাঠিয়ে কিন্তু দক্ষের যে যজ্ঞ পণ্ড করেছিল এবং দক্ষের শিরোচ্ছেদ করেছিল। তো এবার পরের যে জন্ম সতীর সেটি হলো পার্বতী রূপে এবং তা হয়েছিল পর্বত রাজার ঘরে। পর্বত রাজার ঘরে জন্ম নেওয়ার পরে পার্বতী আস্তে আস্তে বড় হতে লাগলো এবং শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য সে ঘোর তপস্যা করেছিল। শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বরদান করেছিল এবং তাকে বিবাহ করেছিল। এবার তখন যে আগের যে জন্মের অগ্নিতে সে যে দেহত্যাগ করেছিল যজ্ঞের অগ্নিতে, সেটি কিন্তু পরের জন্মেও তার দেহে ফুটে ওঠে, তার দেহ কিন্তু কালো বর্ণ থেকে যায়। এবার একদিন শিব ধ্যান করছিল, তো মা সরোবরের তীরে গিয়ে শিবের উদ্দেশ্যে আবার সেখানে কিন্তু তপস্যা শুরু করে, ঘোর তপস্যা। এরপর মা ঘোর তপস্যার শেষে মা সেখানে সরোবরে স্নান করেছিল এবং মায়ের যে গায়ের যে বর্ণটি ছিল কালো বর্ণ, সে আগের জন্মে যে অগ্নিতে দেহত্যাগ করেছিল, পুড়ে যাওয়ার জন্য যে কালো বর্ণ হয়ে গেছিল, সেই কালো বর্ণ কিন্তু শরীর থেকে গা থেকে আস্তে আস্তে জলের মধ্যে মিশে যায় এবং সেখান থেকে কিন্তু উৎপত্তি হয় এই মা কৌশিকীর। এই কারণেই মা কৌশিকীর গায়ের বর্ণ কালো বর্ণ এবং এর সাথেই রয়েছে শুম্ভ নিশুম্ভর কিন্তু কানেকশান। এই অনেকেই জানেন শুম্ভ নিশুম্ভ খুবই শক্তিধর অসুর ছিল। তারা তপস্যা করেছিল, ঘোর তপস্যা। প্রজাপতি ব্রহ্মা তাদের বর দিয়েছিল কোনো দেবতা, কোনো দেবী, যক্ষ, দানব, গন্ধর্ব কেউ তাদের বধ করতে পারবে না। শুধুমাত্র এমন এক নারী তাদের বধ করতে পারবে যার জন্ম কোনো মায়ের গর্ভে হয়নি। এই কারণেই মা কৌশিকী কিন্তু কারো গর্ভে তার জন্ম হয়নি। মা কৌশিকীর দেবীর যে কালো গায়ের যে বর্ণটি ছিল, যেটি দেবী তপস্যা করার পরে সরোবরের জলের সাথে মিশেছিল, সেটি থেকেই কিন্তু জন্ম হয়েছিল মা কৌশিকীর। এই কারণেই মা কৌশিকী শুম্ভ নিশুম্ভকে বধ করতে পেরেছিল। তা প্রত্যেক অমাবস্যায় বিভিন্ন জায়গায় যত রকম শক্তিপীঠ আছে, যতগুলো শক্তিপীঠ, সেখানেই কিন্তু মায়ের বিভিন্ন রূপের পুজো হয়। মা তারা, কামাখ্যা, যত রকম মায়ের রূপগুলো রয়েছে, মা কালী, বিভিন্ন রকম রূপের পুজো হয়। এবং এই দিন যত রকম তান্ত্রিকরা রয়েছে তারা কিন্তু এই দিনটির অপেক্ষায় থাকে, কারণ এই দিনটি খুবই শক্তিশালী একটি দিন। এই দিন যত রকম কাজ করা হয় তার ফলাফল কিন্তু ভয়ঙ্করভাবে হয়। ভালো কাজ করলেও তার ফল হয়, বা খারাপ কোনো কাজ করলেও কিন্তু তার ফল হয়। তাই এই দিনটি তান্ত্রিকরা বেছে নেয় বিভিন্ন রকম শ্মশান বা নির্জন কোনো স্থান। বন্ধুরা, এই কৌশিকী অমাবস্যার রাতেই মা তারার সাধনা করে মা তারার দেখা পেয়েছিলেন সাধক বামাখ্যাপা। তিনি মহাশ্মশানের শ্বেত শিমুল গাছের নিচে বসে সাধনা করেছিলেন। মৎস্য পুরাণে বলা হয়েছে শুম্ভ ও নিশুম্ভকে বধ করার জন্য দেবী ঘোর তপস্যা শুরু করেন। এরপর নিজের শ্বেত শুভ্র দেহের বর্ণ পরিত্যাগ করে দেবী এক ভয়াল কালো উজ্জ্বল বর্ণ ধারণ করেন এবং সেই রূপই হচ্ছে দেবী কৌশিকী। মনে করা হয় এই দিন দেবীর কাছে ভক্তিভরে পুজো করলে বিভিন্ন রকম বিপদ আপদ সব কেটে যায় এবং যত রকম কারোর উপর যদি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু, বিভিন্ন রকম মারণ ক্রিয়া যদি তার উপর করা থাকে, এই দিন কিন্তু আপনি দেবীর কাছে গিয়ে পুজো করতে পারেন। আপনি যেতে পারেন তারাপীঠে, যেতে পারেন বা আরও বিভিন্ন রকম যত দেবীর মন্দির রয়েছে সেখানে গিয়ে দেবীর কাছে কিন্তু পুজো দিতে পারেন। আপনাদের উপর থেকে ব্ল্যাক ম্যাজিকের যে প্রভাব সেটা কিন্তু আর থাকবে না। দেবীর কৃপায় আপনাদের উপর থেকে যত রকম কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের প্রভাব সব আস্তে আস্তে কেটে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।